This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রাম নিয়ে এবার একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নন্দীগ্রামে ভোটের ইকুয়েশন কি দ্রুত বদলে যাচ্ছে? কাল নন্দীগ্রামের রানীচক সমবায় তৃণমূল কংগ্রেস জিতল, আর আজ সব ফেলে সাধারণতন্ত্র দিবসের সকালে শুভেন্দু অধিকারীকে যেতে হলো হরিজন পাড়ায়। বলতে হলো হিন্দুরা এত ভয় পেলে লড়বেন কি করে? ভয়, তার মানে কোট অন কোট নন্দীগ্রামে হিন্দুরা ভয় আছেন। তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তোমাদের মতো না 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 দাদা। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধছে। রবিবার মানে গতকাল রানীনগর সমবায় জেতার পর তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের বাড়ি ঘরে হামলার অভিযোগ উঠেছে, আর সেই খবর পেয়ে হরিজন পাড়ায় পৌঁছন নন্দীগ্রামের বিধায়ক। তুমি এখানে রেখেছো কেন? চিকিৎসা হয়েছে নাকি? মমতার হসপিটালে চিকিৎসা হয়, ওই জন্য ভাইপো দেখি। তুমি এখানে রেখেছো? রাত্রি কটায় ঢুকেছিল? কটায় ঢুকেছিল রাত্রে? কত মোটরসাইকেল জন্য হচ্ছে? খালা মমতা, মমতার জন্য হচ্ছে। যখনই কাজাহারের দাঁতে দায়িত্ব দিয়েছে, ওর কাজ এটা। ওর এগেনস্টে 9টা মার্ডার কেস আছে। তুমি অপেক্ষা করো, আমার উপর ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও। আমি চিকিৎসা করাবো। অশোক করণ কই? অশোক দা দাদা, ওদিকে মায়েরা আছে, একটু ওদের তুমি ওইটা দিয়ে আগে বেরাও দাদা। অশোক দা দেখি দেখি, আমি বদলা নেব, আমি বদলা নেব। কাজাহারের নাম নিশান থাকবে না। এটা তো ধুলিয়ান শামসেরগঞ্জের মডেল, বেলডাঙ্গার মডেল। এই তো মৌলবাদী জঙ্গি এরা জামাতপন্থী। কাজাহার সাহেদের নেতৃত্বে 40টা মোটরসাইকেল, জঙ্গি এরা। এদের মডেল সেম মডেল, বাংলাদেশে সেম মডেল, পশ্চিমবঙ্গে সেম মডেল। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সমবায়ের ভোট নয়। এবং 36টাতে ভোট হয়েছে, এখানে 29টাতে আমরা জিতেছি। ওটা কোনো ফ্যাক্টর না। 40টায় ভোট হয়েছিল, সেদিন 18টায় জিতেছি। তারপর তো লুটপাট মারপিট করেছে, এগুলো তো সাফ হয়ে যেত। পুলিশ করিয়েছে, সামনে পুলিশ, তার সঙ্গে এরা। আইপ্যাকের নীল নকশা, এখানে যে কোনোই হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে। হিন্দুদের দাবিয়ে রাখতেই নন্দীগ্রামের সাধারণ সমবায় ভোটেও এত হাই ভোল্টেজ উত্তেজনা। দেখুন, এই নন্দীগ্রাম ছিল বঙ্গে 21-এর ভোটের একটা ভর কেন্দ্র, এপিসেন্টার।
শুভেন্দুর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারতে হয়। শুভেন্দুর সেই জয়ের পর নন্দীগ্রাম বিজেপির অন্যতম প্রধান শক্তিশালী কেন্দ্রে পরিণত হয়েছে। 2024 লোকসভা নির্বাচনেও নন্দীগ্রাম এই কেন্দ্রে বিজেপি প্রায় 8200 ভোটের লিড পেয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর ঝুঁকি নেবেন কিনা সেটা এই মুহূর্তে জানা নেই। তবে তৃণমূলের সেনাপতি নন্দীগ্রামকে পাখির চোখ করে ফেলেছেন। সেই মতোই তৃণমূলের মিশন নন্দীগ্রাম চলছে। অন্যদিকে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় সেই মিশনেরই একটা অংশ। সেই পরিকল্পিত মিশনেই কি তাহলে তৃণমূল নন্দীগ্রামে হারানো জমি ফিরে পাওয়ার পূর্বাভাস পাচ্ছে? নন্দীগ্রাম সমবায়ের ফল কি 26-এর নির্বাচনেরই একটা ট্রেলার বলে ধরা যাবে? চৌঠা জানুয়ারি নন্দীগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল বিজেপি 9-0 ব্যবধানে জিতে যায়। 25শে জানুয়ারি নন্দীগ্রামেরই রানীচক সমবায়ের দখল নেয় তৃণমূল কংগ্রেস। 43টি আসনের মধ্যে 27টি তৃণমূলের দখলে যায়, বিজেপি পায় 18টি আসন। এক সপ্তাহ আগে 18 জানুয়ারি নন্দীগ্রামেরই আমদাবাদ সমবায় বিজেপিকে হোয়াইট ওয়াশ করে তৃণমূল কংগ্রেস। 12টি আসনের সবকটিতেই তৃণমূলের কাছে হেরে গিয়েছে বিজেপি। আর এই দুটি জয়ের আগে তৃণমূলের কাছে নন্দীগ্রাম ছিল শুধুই হারানোর। ভেকুটিয়া সমবায় হাতছাড়া হয়েছে। গত এক বছরে হিসেব যদি আমরা দেখি তাহলে নন্দীগ্রামে প্রায় 70টি সমবায় নির্বাচন হয়েছে। 95% ক্ষেত্রে বিজেপি জিতেছে। আর এই পরিস্থিতি থেকে পরপর দুটো জয় কি অভিষেকের সেবাশ্রয়ের এফেক্ট? তৃণমূল কিন্তু সেটাই দাবি করছে, সেটাই মনে করছেন তারা। নন্দীগ্রামে মানুষ তৃণমূলের দিকে আসছে, এটা তারা উপলব্ধি করেছে। গতবার শুভেন্দুকে জেতানো ঠিক হয়নি। আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই করে 12 বছর, আর আপনি বিজেপিতে গেছেন 2020 সালে। 2020 থেকে 26, 6 বছর, আমি 1 বছর কেটে দিচ্ছি, 5 বছর। 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? 4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। আশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে। নন্দীগ্রামের যারা অসুস্থ তারা দেখাতে গেছে সেবাশ্রয় ক্যাম্পে। এর থেকেই বোঝা যাচ্ছে যে শুভেন্দুদের দ্য লাস্ট রিসর্ট ইজ সেবাশ্রয়। সেবাশ্রয়েই এসে সবাইকে চিকিৎসা নিতে হবে। নন্দীগ্রাম ঘায়েলের আমাদের অস্ত্রের নাম অভিষেক। যেমন ব্রহ্মাস্ত্র, সেটা হচ্ছে অভিষেকাস্ত্র। আমি আজকের লোক নই, আমি আপনাকে বলে বাঁচতে হবে, নইলে ধর্ম পরিবর্তন করতে হবে। ধর্ম পরিবর্তন করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে কোথাও একটা চাপ অনুভব করেই কি তাহলে আজ আবারও হিন্দুদের তাসটাই নন্দীগ্রামে গিয়ে খেললেন শুভেন্দু অধিকারী? প্রশ্ন উঠছে। হিন্দু গ্রামে ধ্বজা ওড়াতে বললেন, হিন্দু বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বললেন, তাহলে কি নন্দীগ্রামে হিন্দুরা বিপন্ন? আচ্ছা, একটা তথ্য দিই আপনাদের। নন্দীগ্রামে যে দুটি সমবায়ে এর মধ্যে বিজেপি হেরেছে, দুটি নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে। নন্দীগ্রাম 2 কিন্তু হিন্দু জনসংখ্যার আধিপত্য বেশি, প্রায় 87.7% হিন্দু সেখানে। মুসলিম জনসংখ্যা মাত্র 12.1%। যেখানে নন্দীগ্রাম 1 ব্লকে মুসলিম জনসংখ্যার হার 34.5%। তাহলে 12% মুসলিমের জন্য 87% হিন্দু নিরাপদ বোধ করছেন না, নাকি হিন্দু অধ্যুষিত ব্লকে দুটি সমবায় হারই শুভেন্দুর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে? তাই 26-এর ভোট এককাট্টা করতে আজ মেরুকরণের ধ্বজা বোধহয় তাকে সেখানে ওড়াতে হলো। প্রজাতন্ত্র দিবস, এই স্বাধীনতা পেয়েছিলে তোমরা।
সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে কাল সকালের মধ্যে। সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। সব দলমত নির্বিশেষে সব বাড়িতে সমস্ত জায়গায় ভালো সিসিটিভি নিয়ে এসো, ভালো কলকাতা থেকে সিসিটিভি নিয়ে এসো, উঁচুতে নিচুতে যত টাকা লাগে আমি দেবো। সব সিসিটিভি আমার এমএলএ অফিসে চিপ থাকবে। আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। 10 প্রত্যেক শাঁখ বিতরণ করো। আর এফআইআর এর দায়িত্ব তোমাকে শুভঙ্করকে দিয়ে গেলাম, শিডিউল কাস্ট কমিশনে লেখার দায়িত্ব তোমাকে দিলাম। এখন উনি জার্সি পাল্টে এখন বড় হিন্দুত্ববাদী হয়েছেন। আর আমি আপনাকে বলে দিচ্ছি, আজকের তারিখে দাঁড়িয়ে বলে দিচ্ছি, শুভেন্দু অধিকারী এই সমস্ত কথাবার্তার আর আয়ু হচ্ছে আর 2 মাস। আমি দেখতে চাই এই বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পরে শুভেন্দু অধিকারী ক কেজি হিন্দু থাকে। দেখুন গোটা বাংলার শিডিউল কাস্টরা দেখুন, শিডিউল কাস্টরা ভোট দেয় না তৃণমূলকে, শিডিউল কাস্টরা টার্গেট এদের টার্গেট। এবং এদের প্রত্যেকের বাড়িতে ভগবানের ছবি থাকে, মা কালীর ছবি থাকে, শিবের ছবি থাকে। আজকের এই নির্বাচনে হারার পর মাথা ঠিক না থাকার জন্য তিনি তার পদটাকে, চেয়ারটাকে হচ্ছে বেঁচে রাখার জন্য তিনি লড়াই করে চলেছেন। কিন্তু এই লড়াইয়ের পিছনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষকে আবার রক্তাক্ত করতে চাইছেন, নৈরাজ্য সৃষ্টি করছেন, বিভেদ সৃষ্টি করছেন। শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে। আমরা সব ছাড়াছাড়ির কোনো সিন নেই। আমি এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি, না করলে মমতা ব্যানার্জি জীবনে মুখ্যমন্ত্রী হতো। আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় ফিরে যান, ব্যাক গিয়ার দেন। নন্দীগ্রামের মানুষের প্রাণ কেড়ে নেবেন না, নন্দীগ্রামের মানুষকে রক্তাক্ত করবেন না। আজকের দিনে শুভেন্দু অধিকারীর অবস্থা নন্দীগ্রামে একদমই ভালো না, এবং আমাদের খবর হচ্ছে উনি হয়তো 2বার চিন্তা করবেন সেখানে দাঁড়ানোর জন্য, সেখানে টিকিট নিয়ে দাঁড়ানোর জন্য। সব হিন্দু গ্রাম, ওই গোলাবাড় ছড়ো সব, মানে গোলাবাড়ি সহ সব হিন্দু গ্রামে আমি সিসিটিভি লাগাবো, সব মন্দিরে মাইক লাগাবো, সব বাড়িতে শাঁখ দেবো। 2021 সালে 1956 ভোটে আমি জিতেছিলাম। 2023 রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে, 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টাতে বিজেপি জিতেছে, 2টো পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে। 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম 19,560-এর বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে। বেহালা শখের বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি। 5টা বম মেরেছে। হিন্দুদের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করতে। ছাব্বিশের ভোট হিংসা ট্রেলার দেখানো কি তাহলে শুরু হয়ে গেল? এ প্রশ্ন কেন করছি, তার কারণ বেহালার শখের বাজারে গত রাতে বিজেপির সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বিজেপির পরিবর্তন সংকল্প সভা ছিল, বিপ্লব দেব সভা করে যান, আর তারপরেই নাকি বচসার জেরে বিজেপির মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়। যে বচসার সূত্রপাত নাকি শুরু হয় সাউন্ড নিয়ে। বিপ্লব দেব যখন সভা করছেন 500 মিটার দূরে, তখন চলছিল ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যে টুর্নামেন্টের উদ্যোক্তা তৃণমূলের কাউন্সিলর সুদীপ পল্লে। ব্যাস, সাউন্ড যুদ্ধ থেকে হাতাহাতি, ভাঙচুর। আমরা যে ভোটমুখী রাজ্যে আছি হয়তো এটাই তার প্রমাণ। গতকাল রাতে এই মঞ্চে সভা করার কথা ছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং শুভেন্দু অধিকারীর। অদূরেই তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে চলছিল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। অভিযোগ দুপক্ষেরই। এই বিজেপির অভিযোগ যে এই যে মঞ্চ, তাতে তৃণমূলের সমর্থকরা, দুষ্কৃতীরা তারা এসে আগুন লাগিয়ে দেয়, ভাঙচুর করে দেয়। আমরা মিটিং করে চলে গেছি, তারপরে দেখছি আগুন। আমি এসেছিলাম বাজার ফ্ল্যাগ কিনতে, তখন দেখলাম এখানে আগুন জ্বলছে। সবাই আমাকে বললো আপনি চলে যান।
আমাদের যে এখন রাজনৈতিক যে শাসক দলের লোকেরা সেটা জানিয়েছে। তৃণমূলের অভিযোগ যে আগে নাকি বিজেপি সমর্থকরা সেখানে যান এবং সেখানে বচসার সূত্রপাত হয়। বিজেপি লোকরা যে এসে যাবে, ওদের বিজেপি সাহস আছে গিয়ে এখানে সমস্যা তৈরি করে। আমরা কয়টা লোক চিনতে যাবে এখান থেকে মিটিং করতে গিয়ে ওদের গিয়ে সমস্যা তৈরি করবে ওরা। আমি যেটা শুনেছি ওরা পুরো এই মাইকটাকে একটু সাউন্ড কমাতে বলেছে। যেহেতু একটা মিটিং চলছে, বাইরের নেতা এসছেন, একদম সাউন্ড কমাতে হবে, সেটা আমি শুনেছি। আমি নিজেও যাইনি, আমি তো স্টেজেই ছিলাম। তো কিন্তু একটা জিনিস কি, কোনো গন্ডগোল মিটিং চলাকালীন হয়, মিটিংটা শেষ হয়ে গেছে, আমরা সবাই চলে গেছি, তারপরে দেখছি আগুন জ্বলছে। আজকালে বিপরীত বুদ্ধি, ফ্রাস্ট্রেশন, তার জন্য গরিব মানুষ যে ডেকোরেটর আছে তার চেয়ার টেবিল সব ডেকোরেটরের, তো এইগুলো ভেঙেছে। কাউকে চাকরি দেওয়ার মুহূর্ত নেই মমতা ব্যানার্জির, কিন্তু মানুষের রোজগার খাওয়ার মুহূর্ত ওনার আছে। পুলিশের সামনে হয়েছে, ফায়ার ব্রিগেড পুলিশ ডেকে এটা বন্ধ করেছে আগুনটা। পুরো এখন যদি বন্ধ না হতো পুরো এই বাজারে আগুন লেগে যেত। স্বাভাবিকভাবেই রাজনীতির উত্তাপ তুঙ্গে, কিন্তু সেই উত্তাপের জেরে সেখান থেকে তৈরি হওয়া আগুনের জেরে এভাবেই সভামঞ্চ পুড়ে ছাড়খাড়। এখানে যে চেয়ার ছিল সেগুলোকে পর্যন্ত জ্বালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং গোটা সভামঞ্চে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় ভাঙচুরের পরে। বিজেপি অভিযোগ করছে যে গণতান্ত্রিক পরিকাঠামোকে ভেঙে ফেলতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সমর্থকরা তারাই এই কাণ্ড ঘটিয়েছে। 500 মিটারের মধ্যে দুটো কর্মসূচি হলে মাইক নিয়ে এমন সমস্যা তৈরি হতেই পারে। তার জন্য কি এভাবে কারো মঞ্চ পুড়িয়ে দেওয়া যায়? আগুন একবার লাগলে সে আগুনের রাশ যে নিজের হাতে থাকে না, তৃণমূলের নেতারা কি জানেন না? একটা বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল, দায় কে নিত? যদি সেটা হতো তাহলে দায় কে নিত? দমকল মন্ত্রী তো এমনি শহরের আগুন সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছেন, আর পুলিশ কি করছিল? অভিযোগ তো পুলিশের সামনেই বিজেপির মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুলিশ দেখছিল। আচ্ছা, শাসক বলে কি পুলিশ এক প্রকার কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল? আজ শখের বাজারে গিয়ে ঠিক এ কথাতেই সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পতাকা ছেঁড়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সবার মধ্যে গুন্ডাদের ঢোকানো হয়েছে, আর এই ঠাকুরপুকুর থানার পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছেন যাতে তৃণমূলের এই ছোট ছোট চোররা রেগে না যায়, রেগে গিয়ে পিসি ভাইপোকে অভিযোগ না করে। আগুনটা লাগানো হলো পেট্রোল দিয়ে। নেতৃত্বে কে? আমার পায়ের কাছে বসে থাকতো, এখানকার একটি পল্লে বলে এখন চললে হয়েছে। মাল তুলতে তুলতে ভুঁড়িও বেড়েছে। তার নেতৃত্বে আগুন লাগানো হলো পেট্রোল দিয়ে। কত বড় সর্বনাশ এই এলাকায় কালকে হতো। এখানে মৃত্যুর মিছিল দেখতেন, সেই সময় মেট্রো ট্রেন যাচ্ছে, যাত্রী ভর্তি, ইলেকট্রিক ট্রেন। একবার যদি একটা স্ফুলিঙ্গ গিয়ে পড়তো, কালকে কি হতো? তৃণমূলের দোকান কাটা, তাদের লজ্জা নেই, তারা পুড়িয়ে মারতো কাল বেহালার একটা বড় অংশের মানুষকে। প্রতিবাদ মিছিলে হাঁটলেন এবং হেঁটে ভিটামিন অ্যান্টিবায়োটিকের দাওয়াইও দিলেন। ঘনা গর্তে সুদীপের অফিসে তালা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইঞ্জেকশন, কোথাও সেলাইন জনগণই দেবে। যেমন অসুখ তেমন অসুখ গ্রেপ্তার করতে হবে, সেই ঘনাই হোক আর পল্লেই হোক। ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে। যদি না তোলেন, এর পরের দিন যেদিন আসবো সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি এসে বসবো আইসির চেম্বারে, চেয়ারে বসবেন আপনি, আমি নিচে বসবো। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উঠবো না। আর এসবের মধ্যে তৃণমূল কংগ্রেস কি কোথাও চাপে পড়ে যাচ্ছে? বিপ্লব দেবের সবাই যত লোক ছিল তারা সব বহিরাগত, মানে 95% বহিরাগত। এবার তারা ওখানে এসে জমায়েত এবং আসার পথে
কাউন্সিলরের অফিসকে অ্যাটাক করে, আমাদের এসআইআরের জন্য যে মে আই হেল্প ইউ ক্যাম্প আছে সেগুলোকে ভেঙে চুরে দেয়, নানাভাবে আক্রমণ করে। সংঘর্ষ কোথায় হয়েছে? সংঘর্ষ হলে তৃণমূলের লোকেদেরও মাথা ফাটত, তৃণমূলেরও পার্টি অফিস চলতো। যেভাবে আমাদের মঞ্চটাকে জ্বালিয়ে দেওয়া হলো, আজ তো এটা আমরা দেখতাম ইন্টেরিয়ার গ্রামে, একদম খোদ শহরের ভেতরে যখন এই ঘটনা ঘটতে শুরু করেছে, তখন বাংলার মানুষ ভাবুক তারা কোথায় আছে। এটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, যে যখন তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে এবারে নির্বাচনে তাদের যাত্রা মসৃণ নয়, এসআইআরকে শেষ না করে নির্বাচন করানো যাবে না, যখন আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি নো এসআইআর নো ভোট, ফর্ম 7 জমা নিতে হবে, আমাদের অভিযোগ নিতে হবে, স্ক্রুটিনি ঠিকঠাক করতে হবে, ভুল তথ্য আপলোড করে ভোটার লিস্ট যেভাবে এখনো পর্যন্ত আছে সেই ভোটার লিস্টে আমরা এ রাজ্যে ভোট করতে দেব না। আমরা এর জন্য যতটা লড়াই করবার করব গণতান্ত্রিকভাবে, তো সেখানে তৃণমূল কংগ্রেস আতঙ্ক তৈরি করছে। সাধারণ মানুষ এসআইআর নিয়ে, বিশেষ করে ওই মে আই হেল্প ইউ ক্যাম্পে ভেঙে দেওয়ার জন্যে, সাধারণ মানুষ এসআইআরের জন্যে তাদের যে প্রচণ্ড চাপ, তাদের প্রচণ্ডভাবে তারা আতঙ্কগ্রস্ত, তার প্রতিফলন হয়েছে এই আক্রমণে। এইখানে পার্টি সেন্ট্রিক দেখাটা ঠিক হবে না।